কালো জিরা আর বাদাম ভর্তা। আসসালামাইকুম, হ্যালো বন্ধুরা, আমাদের সাথে ভর্তার রেসিপি নিয়ে আবার হাজির হলাম। এখানে আমি বাদাম ভর্তা করব আর হচ্ছে কালো জিরা ভর্তা করব। আমি কালো জিরা আর বাদামটা ভেজে নিয়েছি। এখানে আমি মরিচ, পেঁয়াজ আর রসুন ভাজতে দিয়েছি কড়াইতে। আমি কোনো তেল দেবো না, আমি একটু পুড়িয়ে ভাজা করব মরিচ, পেঁয়াজটা, রসুনটা। বাদামটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। এরকম বাদামের প্যাকেট পাওয়া যায় বাজারে, কিনতে আমি 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। বাদামটার খোসাটা ছাড়িয়ে নিয়ে পরে আমি পাটায় বেটে নেব। এবারে প্রথমে কালো জিরাগুলো বেটে নিব। কালো জিরাটা আমি একটু বেটে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আর লবণ দিয়ে এটার সাথে বেটে মিক্স করে নিব। দেখুন হয়ে গেছে আমার কালো জিরা ভর্তা। এখন আমি বাদামটা বেটে নেব। বাদামটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে বেটে নিব। বাদামটা আমার গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি একইভাবে পেঁয়াজ আর রসুন ভাজা আর শুকনো মরিচ ভাজা, তার সাথে একটু পরিমাণ মতন লবণ দিয়ে এখন ওটাকে আমি সুন্দর করে বেটে বাদামটার সাথে মিশিয়ে নেব। বাদাম ভর্তাটা আমার প্রায় মাখানো হয়ে গেছে। এটা হয়ে গেছে। এখন আমি ভর্তার ভিতরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। এটা আপনারা এভাবে ভর্তা করবেন, দেখবেন মানে বাদাম আর এই যে সরিষার তেলটার যে কম্বিনেশনটা মানে এত মজা হয়, অনেক ভালো লাগে আমার কাছে খেতে। একইভাবে আমি কালো জিরাটাকেও একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। যে কোনো ভর্তার শেষে যদি আপনি সরিষার তেলটা দেন না, তাহলে মানে ভর্তাটার স্বাদই আলাদা, মানে বেড়ে যায়, অনেক টেস্টি হয়। দেখুন হয়ে গেছে আমার। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার কালো জিরার বাদামের ভর্তাটা কেমন হলো। সবাই বেশি বেশি ফলো দেবেন, লাইক কমেন্টস করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।